বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা একটা ক্লাস দিব। কস্ট কনসেপ্ট ক্লাসটা, চ্যাপ্টারটা হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এই চ্যাপ্টারটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটাই বেশ জটিল, বিশেষ করে যারা নন কমার্স তাদের জন্য আরও বেশি জটিল। আজকে আমি যতটুকু পারছি এটা সহজ করে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা, এই কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন প্রথম অধ্যায়টা এখানে হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এই প্রথম অধ্যায়টা আমি আজকে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে কস্ট কনসেপ্ট ক্লাসিফিকেশান এই চ্যাপ্টারটা করতে গেলে প্রথমে যে ছকটা লাগবে আমাদের, এটা প্রাথমিক ধারণা। এই ছকটা না জানলে আমরা অঙ্ক করতে পারবো না। তো এই ছকটা আমি সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা লিখব ছকের প্রথমেই যেটা আসবে এবিসি কোম্পানি কস্ট শিট। তারপর নিচে টাইম উল্লেখ করতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড, ডিসেম্বর 31, 2020-30 যা থাকবে তাই দিতে হবে। আচ্ছা, তারপর আসবে কি পার্টিকুলার্স, লিখবো আমরা পার্টিকুলার্স। এইখানে আমরা লিখবো পার্টিকুলার্স। তারপর টাকার কলাম আসবে এখানে দুইটা, টাকার কলাম দিব দুইটা, টাকা টাকা। আচ্ছা, তারপর আমরা যেটা কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে আসবে র ম্যাটেরিয়াল ওপেনিং, র ম্যাটেরিয়াল ওপেনিং, এটা আমরা প্রথম কলামে লিখব। তারপর আসবে ওর সাথে অ্যাড করব প্লাস পারচেস অফ র ম্যাটেরিয়াল, পারচেস অফ র ম্যাটেরিয়াল এর সাথে যোগ করব। যোগ করলে যেটা আসবে সেটাকে নাম দিব আমরা র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। তারপর এটার থেকে আমরা বাদ দিব র ম্যাটেরিয়াল ক্লোজিং, র ম্যাটেরিয়াল ক্লোজিং বাদ দিয়ে আমাদের আসবে যেটা এই অ্যামাউন্টটার নাম হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড। র ম্যাটেরিয়াল ইউজটা আমাদের এখানে রিকোয়ারমেন্ট 1-এ সাধারণত বলে দেয় র ম্যাটেরিয়াল ইউজড পর্যন্ত নির্ণয় করো। তো র ম্যাটেরিয়াল ইউজড নির্ণয় করলাম, এটা রিকোয়ারমেন্ট 1 নাম্বার। এই র ম্যাটেরিয়াল ইউজডের সাথে যোগ হবে কি ডাইরেক্ট লেবার যোগ হবে, আর এর সাথে যোগ হবে ডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট লেবার ডাইরেক্ট এক্সপেন্সেস। এই দুইটা যোগ করে আমরা যেটা পাবো এর নাম হচ্ছে প্রাইম কস্ট। আমাদের 2 নাম্বার ওয়ার্কিংয়ে 2 নাম্বার রিকোয়ারমেন্টে থাকবে হচ্ছে প্রাইম কস্ট। তো আমরা প্রাইম কস্ট পেলাম। এটা প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যোগ হবে কী সাধারণত ফ্যাক্টরিতে যে কস্টগুলো হয় এগুলোকে বলবো আমরা, ফ্যাক্টরিতে যে কস্টগুলো হবে এগুলোকে বলবো আমরা ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে সাধারণত আসে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট আদার এক্সপেন্সেস, লাইট, হিট, পাওয়ার, আরও আসবে যেমন ডিপ্রিসিয়েশন অন মেশিনারি। এগুলো আমরা সবসময় কী করবো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দেখাবো। আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেড যেগুলো থাকবে সবগুলো অনেক ক্ষেত্রে আমাদের অঙ্কে উল্লেখ করে দেয় যে কোন কস্টগুলো ফ্যাক্টরিতে আসবে, পাশে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দেয় যে ফ্যাক্টরি কস্ট। আচ্ছা, ফ্যাক্টরি কস্ট যেগুলো থাকবে সেগুলো আমরা ফ্যাক্টরি ওভারের মধ্যে নিয়ে এসে যোগ করে দেবো। আচ্ছা, ফ্যাক্টরি ওভারের মধ্যে সবগুলো যোগ করে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটাকে আমরা ডান পাশে পার করে দেবো। এই অ্যামাউন্টটা প্রাইম কস্টের সাথে যোগ হয়ে যেটা আসবে এটাকে বলবো আমরা ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট পেলাম। এটা আমাদের ওয়ার্ক কস্টটা হচ্ছে 3 নাম্বার রিকোয়ারমেন্ট। আমাদের অঙ্কের মধ্যে রিকোয়ারমেন্টে বলে দেবে 3 নাম্বার রিকোয়ারমেন্টে যে ওয়ার্ক কস্ট নির্ণয় করো। আমরা ওয়ার্ক কস্ট পেয়ে গেলাম। ওয়ার্ক কস্ট পাওয়ার পর এর সাথে যোগ করব ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং। ওয়ার্ক ইন প্রসেস ওপেনিংটা এর সাথে আমরা যোগ করব, ওয়ার্ক কস্টের সাথে যোগ করব। তারপর ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং, এটা এখান থেকে বাদ দিব, এক লাইনে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আসবে যোগ এবং বিয়োগ করে যেটা আসবে এর নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এটা আরও একটা রিকোয়ারমেন্ট আমাদের এখানে অঙ্কের মধ্যে নির্ণয় করতে বলবে। এটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পেলাম। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পাওয়ার পর আমরা এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের সাথে যোগ করব ফিনিশড গুডস ওপেনিং, এটার সাথে যোগ হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের সাথে আমরা যোগ করব ফিনিশড গুডস ওপেনিং। তারপর ফিনিশড গুডস ক্লোজিংটা এখান থেকে বাদ দেবো, একই লাইনে বাদ দেওয়ার পর যেটা আসবে এটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড পেলাম। এবার কস্ট অফ গুডস সোল্ড আমাদের একটা রিকোয়ারমেন্ট, এটা আমাদের অঙ্কের মধ্যে একটা রিকোয়ারমেন্ট আকারে থাকে। রিকোয়ারমেন্ট এটা একটা পেলাম। তারপর এর সাথে অ্যাড করব অপারেটিং এক্সপেন্সেস। অ্যান্ড অপারেটিং এক্সপেন্সেস বা পরিচালন ব্যয়। অ্যান্ড অপারেটিং এক্সপেন্সের মধ্যে কী কী আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অফিস এক্সপেন্সেস, আর তারপর আসবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এটা আমরা ভেতরের কলামে নিয়ে এসে যোগ করব, যোগ করে ডান পাশে পার করে দেবো। তারপরে এই অ্যামাউন্টটা যোগ হবে
কস্ট অফ গুডস সোল্ডের সাথে, কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ হয়ে যেটা আসবে এটাকে বলবো আমরা টোটাল কস্ট। আমাদের আরও একটা রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম, টোটাল কস্ট। এটা আমাদের অঙ্কে রিকোয়ারমেন্ট আকারে নির্ণয় করতে বলে। আচ্ছা, এটা পেলাম। তারপর এর সাথে আমরা যোগ করবো প্রফিট। প্রফিটটা আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে নির্ণয় করব, করে এর সাথে যোগ করব, যোগ করে যেটা টোটাল অ্যামাউন্ট আসবে এই টোটাল অ্যামাউন্টটাকে বলবো আমরা টোটাল সেলস। আচ্ছা, টোটাল সেলস। এই যে প্রফিটের এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে প্রফিট আমাদের বলে দিবে কার উপর করতে হবে, টোটাল কস্টের উপর না টোটাল সেলসের উপর। যদি বলে টোটাল কস্টের উপর X% বা 20%, 25%, 30%, 15%, যারা বলবে যে প্রফিটটা যদি টোটাল কস্টের উপর নির্ণয় করতে বলে, তাহলে যে পার্সেন্ট থাকবে সেই পার্সেন্টটা আমরা সরাসরি এই টাকাটার উপর বা টোটাল কস্টের উপর এখানে গুণ করে দেবো, টোটাল কস্টকে ওই পার্সেন্ট দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো প্রফিট। আর যদি বলে দেয় যে টোটাল সেলসের উপর কত 20%, 25% বা 30% বা 15%, এরকম যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টোটাল কস্টকে যে পার্সেন্ট বলেছে সেটা দিয়ে গুণ করব, শুধু সংখ্যা দিয়ে, পার্সেন্ট চিহ্নটা দিব না, আর ভাগ করব 100 মাইনাস ওই সংখ্যা। আচ্ছা, করে যে প্রফিটটা পাবো সেই প্রফিটটা আমরা এখানে যোগ করব, যোগ করে যেটা আসবে এটাকে বলবো টোটাল সেলস। আমি নিচে এটা বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য আমি কী করলাম যে নোট 1 নোট 2 আকারে এটা লিখে দিলাম, X% প্রফিট অন টোটাল কস্ট। যদি এইটা অঙ্কের মধ্যে উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রফিটটা বের করতে হবে এই সিস্টেমে, যে টোটাল কস্ট ইন্টু X% সমান প্রফিট চলে আসবে। আর যদি বলে X% প্রফিট অন টোটাল সেলস, তাহলে সেক্ষেত্রে প্রফিট সমান আসবে টোটাল কস্ট ইন্টু এক্স। এখানে এক্স বলতে আমি বোঝাচ্ছি 20, 30 বা 25 বা 15, যে সংখ্যা উল্লেখ থাকবে সেই সংখ্যাটা আমরা এখানে লিখব। এই সংখ্যার পাশে কোনো পার্সেন্ট চিহ্ন দেওয়া যাবে না। আর নিচে আমরা ভাগ আকারে দেখাবো কি 100 মাইনাস যে পার্সেন্ট থাকবে সেই পার্সেন্টটা, মানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা, এক্স মানে 20 বা 25 বা 30, যে পার্সেন্ট থাকবে সেই পার্সেন্টটা এখানে আমরা বিয়োগ করে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাবো কি প্রফিটের পরিমাণ। এই ছিল আমাদের কস্ট শিটের সম্পূর্ণ অংশ। আজকের কস্ট শিট ক্লাসটা এ পর্যন্তই থাকবে। তোমাদের এই কস্ট শিট ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী ক্লাসে এটা সলভ করে দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করেন, যাতে অন্যদেরও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।